আজকের প্রথম প্রশ্ন, ছবি দুটি মিলিয়ে তোমাদেরকে চালের নামটি গেস করতে হবে। যদি গেস করতে পারো তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছ? যদি না পেরে থাকো তাহলে আমি বলছি। এখানে প্রথম ছবিতে রয়েছে বাস, আর শেষের ছবিতে রয়েছে একটি শব্দ মতি। তাহলে ছবি দুটি মিলে চালের নামটি হবে বাসমতি চাল। এখন তোমাদেরকে ছবি তিনটি মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। কি বন্ধুরা, শব্দটি কি হবে? তোমরা কি তা গেস করতে পেরেছ? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। এখানে প্রথম ছবিতে রয়েছে জুতার ছবি, যাকে ইংরেজিতে শু বলে। দ্বিতীয় ছবিতে রয়েছে একটি শব্দ প্রো, আর সবার শেষে রয়েছে ভাত। তাহলে ছবি তিনটি মিলে শব্দটি হবে সুপ্রভাত। এখন ছবি দুটি মিলিয়ে তোমাদেরকে একটি খাবারের নাম গেস করতে হবে। সময় শেষ হওয়ার আগেই ঝটপট করে উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, আশা করি খাবারটির নাম গেস করতে পেরেছ। তবে যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে ছবি দুটি মিলে খাবারটির নাম হবে স্যুপ। এবারে মজার ধাঁধার চ্যালেঞ্জ। ছবি দুটিতে লুকিয়ে আছে তিনটি পার্থক্য। তোমরা কি খুঁজে বের করতে পারবে? ছবি দুটি ভালো করে দেখো, আর কোথায় সেই পার্থক্য রয়েছে তা খুঁজে বের করো। যদি তোমরা পার্থক্য তিনটি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্টে ইয়েস লিখে দিও। আমি দেখব তোমাদের চোখ কতটা তীক্ষ্ণ। দেখো বন্ধুরা, ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য এখানে রয়েছে। তো বন্ধুরা, এবারে তোমরা স্ক্রিনে দেখানো ছবিটি ভালো করে দেখো, আর দেখে তোমাদেরকে বলতে হবে পাখিটি কোন পথ দিয়ে গেলে তার বাসায় পৌঁছাতে পারবে। গেস করো আর উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। আমি জানি তোমরা অনেকেই পথটি খুঁজে পেয়েছো, তবে যারা খুঁজে পাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, পাখিটি 1 নম্বর রাস্তা দিয়ে গেলে তার বাসায় পৌঁছাতে পারবে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটিতে একটি লাশ পড়ে রয়েছে, আর তার পাশে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এখন বন্ধুরা, ছবিটি তোমরা ভালো করে দেখো, আর দেখে বলো তো এখানে তিনজনের মধ্যে থেকে কে খুন করেছে। কি বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পেরেছো যে এখানে ছেলেটিকে কে খুন করেছে? যদি তোমরা অনুমান করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা,
এখানে 1 নম্বরে থাকা মহিলাটি এই ছেলেটিকে খুন করেছে, কেননা তার হাতে একটি রুমাল রয়েছে আর তাতে রক্ত লাগানো আছে। এছাড়া সে ঘরটি পরিষ্কার করছিল আর তার সামনে থাকা বালতিতে একটি রক্ত মাখা ছুরি দেখা যাচ্ছে। তাই এ থেকেই বোঝা যায় 1 নম্বরে থাকা মহিলাটি ছেলেটিকে খুন করেছে। এবারে স্ক্রিনে থাকা ছবিটিতে তোমরা দুজন মাকে দেখতে পাচ্ছ আর তাদের পাশে দুজন বাচ্চা রয়েছে। এখন ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে কোন মা মূর্খ? কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ এখানে কোন মা মূর্খ? যদি না পেরে থাকো তাহলে আমি বলছি। বন্ধুরা, সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। বন্ধুরা, আমার মতে এখানে 2 নম্বরে থাকা মা মূর্খ, কেননা তোমরা একটু ভালো করে দেখলে লক্ষ্য করবে সে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর তার সাথে থাকা বাচ্চাটি কারেন্টের একটি খোলা সুইচে হাত দিচ্ছে, আর এতে তারা দুজনই কারেন্টের শক লেগে মারা যেতে পারে। তাই এ থেকেই বোঝা যায় 2 নম্বরে থাকা মা মূর্খ। বন্ধুরা, স্ক্রিনে থাকা ছবিটিতে তোমরা 4 জন মানুষকে দেখতে পাচ্ছ। এই 4 জনের মধ্যে থেকে একজন চিটিং করছে। ছবিটি ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কে চিটিং করছে। বন্ধুরা, এখানে 1 নম্বরে থাকা লোকটি চিটিং করছে, কেননা তোমরা যদি ছবিটি ভালো করে দেখো তাহলে দেখবে তার ল্যাপটপটি বন্ধ রয়েছে এবং সে পাশে কিছু একটা দেখে লেখার চেষ্টা করছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।